এটি ছিল বেআইনি, অবশ্যই। অবৈধ এবং দুনিয়ার যে স্বৈরতন্ত্রের ইতিহাস, জুলুম এবং অত্যাচারের যে ইতিহাস, সেই ইতিহাসের একটি নয়া মাইল ফলক। ঠিক বলেছেন স্যার। 2014 থেকে 2024 এই সময়টিতে এই বাংলাদেশে যে গুম হয়েছে, খুন হয়েছে, আয়নাঘরের মতো যে হ্যাঁ। দুর্ভাগ্যজনক এবং দুর্বিষহ যে ঘটনা ঘটেছে, ইয়েস। এবং সেই ধকল থেকে আমরা সবেমাত্র মুক্তি পেয়েছি 2024 সনের আগস্ট মাসের 5 তারিখে। আসলেই। এবং আমাদের এই জাতীয় জীবনের 10 বছরের যে দুর্বিষহ, দুর্বিপাক, বঞ্চনা, শোষণ, অত্যাচার, জুলুম, এই সব কিছুর বিপরীতে এখনকার যে স্বাধীনতা, সেই স্বাধীনতার যে স্বাদ এবং আহ্লাদ, হ্যাঁ। এটি আমরা আসলে আত্মস্থ করতে পারছি না অনেকেই। কেন? মূল কারণ হলো যে আমাদের এই সমাজটিতে যে গণতন্ত্রের বাতাস সর্বদা যেভাবে প্রবাহিত হয় এবং আমাদের জনগণের যে গণতান্ত্রিক মন মানসিকতা হ্যাঁ। যেভাবে কাজ করে, এবং আমাদের পারিবারিক জীবন, ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন যেভাবে এই আচরণগুলো ঠিক আমাদের জীবনকে প্রভাবিত করে, ইয়েস। ওই জিনিসটি এসে আসলে থমকে গেছে। সেটা কেমন? যেমন ধরুন, গ্রামের একজন মাতব্বর অথবা একজন মেম্বার, তাকে কেন্দ্র করে একটি ওয়ার্ডের 2000-2500 লোক তারা পরিচালিত হয়। মেম্বার সাহেব সমস্যাগুলো গ্রাম্য সালিশে নিষ্পত্তি করেন বা মাতব্বর সাহেব করেন। তারপর যদি একটু বাড়াবাড়ি হয় তিনি চেয়ারম্যান সাহেবের কাছে যান বা থানাতে গিয়ে কোনো সাব ইন্সপেক্টর বা ইন্সপেক্টরের কাছে যান। মানুষ সরাসরি আম জনতা গিয়ে এখানে আসলে থানা পুলিশের সঙ্গে হ্যান্ডেল করে না কোনো কিছু। হ্যাঁ। তো মাতব্বর, মেম্বার, চেয়ারম্যান, পৌরসভার চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, এমপি, তাদেরকে কেন্দ্র করে প্রতিটি জনপদে যে একটা যাকে বলা হয় রাজনৈতিক কৃষ্টি এবং কালচার গড়ে ওঠে, এটার মধ্যেই বাঙালি জাতির প্রাণ। আসলেই। এবং এটি 71 সনের পরে যেভাবে কাজ করেছে, 71-এর আগেও এটা ছিল। এবং যে সমাজ এই যে জনপদের যে প্রাণের স্পন্দন, এই স্পন্দনটিকে যত বেশি কাজে লাগাতে পেরেছে, সুন্দরভাবে কাজে লাগাতে পেরেছে, ততই সেই সমাজ এবং সেই সমকালীন যে রাষ্ট্র ব্যবস্থা, সেই রাষ্ট্র ব্যবস্থা উন্নত হয়েছে। শেখ হাসিনার সবচেয়ে বড় ভুল সেটি হলো জনগণের যে এই অভিলাষ বা ইচ্ছা, সেই ইচ্ছাকে সে সম্মান জানায়নি। আসলেই কোনোদিন তার সম্মান কাছে মনে জানায়নি। হয়েছে আওয়ামী লীগের বাইরে কোনো দল নেই, বঙ্গবন্ধুর বাইরে কোনো নেতা নেই, আওয়ামী লীগ ছাড়া কেউ মুক্তিযুদ্ধ করেনি। ফলে ওই যে মাতুব্বর, মেম্বার, চেয়ারম্যান, এমপি পদমর্যাদার যে সকল ভিন্ন মতের লোক, সেটা জামাতের হোক, বিএনপির হোক কিংবা জাতীয় পার্টির হোক, তাদেরকে প্রত্যেকটি জায়গাতে নির্বিষ করে দেওয়া হয়েছে, অবশ করে দেওয়া হয়েছে। ফলে এলোমেলোভাবে আমাদের এই সমাজ ক্রিয়া করেছে এবং প্রতিক্রিয়া করেছে। আসলেই আপনি কথাটি যথার্থ বলেছেন। তো সেই জায়গা থেকে বের হয়ে আমরা যখন 5 তারিখ একটা নতুন অবস্থার মধ্যে পড়েছি, তখন আমাদের দীর্ঘদিনের যে প্রাণের আশা এবং আকাঙ্ক্ষা, গণতান্ত্রিক চিন্তা এবং চেতনা, এগুলো একেবারে উপচে পড়েছে। যে ঠিক, ঠিক। যার মতো দাবি নিয়ে, দাওয়া নিয়ে রাস্তায় নামছেন। মানুষ স্বাধীনতার আনন্দে সব প্রোটোকল ভুলে গিয়ে প্রধান উপদেষ্টা মানে প্রধানমন্ত্রীর পদে যিনি আছেন ডক্টর ইউনূস তার বাসার সামনে হাজির হচ্ছেন। ছাত্ররা স্বাধীনতার আনন্দে সমস্ত বাধা পেরিয়ে সচিবালয়ে ঢুকে পড়ছেন, কোনো রকম পাস নাই, 17 তলাতে উঠে যাচ্ছেন। ঠিক। এটা আসলে মন্দ কিছু নয়, এটা স্বাধীনতার আনন্দ। এটা কিছু ঠিকই বলেছেন স্যার, আপনার কথাটি যথার্থ। তো ধন্যবাদ সকলকে, সঙ্গে থাকবেন।